এখন মসজিদ হতে গিয়ে আমরা আসি মসজিদ নিয়ে, কিন্তু একদিন ওনার সাথে একটা সাক্ষাৎকার নিতে গিয়ে আমি ভিডিও সাক্ষাৎকার নিতে গিয়ে উনি কথা প্রসঙ্গে বললেন যে ওনার মাদ্রাসা থেকে 137 জন ছাত্র মিশনারি স্কুলে চলে গেছে। এখন মিশনারি একদিনে 100 প্লাস হয়ে গেছে, আর একদিন 37 জন গেছে, 137 জন। এটা তখন আমি আমলে নিয়ে নাই। ওই সময় আমি চিটাং যাওয়ার সময় গাড়িতে আমি এটা আমার শুনলাম এবং চিন্তা করলাম কি এটা কি বলে, মুসলমানের মাদ্রাসা, মুসলমানের ছেলে ওরা চলে গেছে খ্রিস্টান স্কুলে, মিশনারি স্কুলে। এটা কেমন কথা? দিলের মধ্যে আঘাত লাগলো। আমি চিটাং গেলাম, এটা আমি মাথার নামাতে পারতেছি, আমি একবার ঘুম যাইনি। পরের দিন ওখানে চিটাং থেকে ওনাকে ফোন করলাম, ভাই যারা গেছে আপনি আমাকে বলছেন যারা গেছে তাদেরকে কিভাবে আপনি নিয়ে আসা যায়, আপনি একটা পরিকল্পনা করেন, এলাকাবাসীর সাথে কথা বলেন, আমরা আপনার সাথে আছি। এবং এটা আমাকে খুব গভীরভাবে পীড়া দিচ্ছে এবং আন্তরিকভাবে এটা নিয়ে আমি কাজ করতে চাইছি। আলহামদুলিল্লাহ আমি আবার এখানে চলে আসার পরে এটা নিয়ে কাজ করছি। এলাকাবাসী যারা গেছে ওনাদের গার্ডিয়ানকে আমি ডাকাইছি এখানে মাদ্রাসাতে ডাকাই, আমি কথা বলছি, ওনাকে কথা বলছি, উনি কথা বলছেন। পরবর্তীতে ওই একদিনেই ওখান থেকে 58 জন ছাত্রকে ওরা মাদ্রাসায় দিবে এরকম নাম লিখে দিলেন প্রথম দিনে। ওরা তো সবাই জানে না, আসলে জানা উচিত বলে আমি মনে করি। পরবর্তীতে আমরা ওনাদের বাচ্চাদেরকে নিয়ে আলাদাভাবে ক্লাস শুরু করে দিলাম এবং ওনাদের জন্য একজন শিক্ষক নিয়োগ দিলাম, আলাদাভাবে একজন শিক্ষক নিয়োগ দিলাম নতুন যারা আসছে। কারণ বছরের এখন শেষ, এখন তো সিলেবাস ভিত্তিক ওরা করতে পারবে না। জানুয়ারি থেকে সিলেবাস ভিত্তিক নতুন ক্লাস শুরু হবে। এতদিন পর্যন্ত ওনারা প্রাথমিকভাবে যেটা জানার দরকার, শরীয়ত, কোরআন, হাদিস এগুলো জানো। পরবর্তীতে আমি আসার পরে গত 3-4 দিন আগে ওনাদেরকে আবার ডাকাইছি, ওনাদের গার্ডিয়ানদেরকে। তো ওই দিনও 25 জন ছাত্র নতুন করে আবার আসছে। এই যে আমরা আসলে এই মুসলমানের এলাকাটা, মুসলমান অধ্যুষিত এলাকাটা, আমাদের ওদিকে কিন্তু এগুলা নাই। আমি জানতে পারছি, আমি একদম যাই পাহাড়ের ভিতরে পার্বত্য অঞ্চলেও কাজ করি, আমি যেটা জানতে পারছি দিনাজপুর জেলার মধ্যে 1107টি মিশনারি স্কুল আছে। আর অন্য কোনো জেলাতে কিন্তু এতগুলো নেই, দিনাজপুরটা একটু বেশি ক্লাস করে যাচ্ছে। তো এই জন্য চিন্তা করলাম আসলে এখানে কিছু কাজ করা দরকার বলে আমি মনে করলাম। এবং এটা নিয়ে আমি আমার বন্ধু বান্ধব যারা আছে বা আমি এখানে দেশে বিদেশে যারা আছে তাদের সাথে শেয়ার করতে লাগলাম এখানে কিভাবে এখানে মধ্যে হবে। এখন যাদেরকে ডাকাছে ওরা বলতেছে আমরা তো আসলে হতদরিদ্র মানুষ, আমাদের মাদ্রাসায় থাকলে তো বেতন দিতে হয়, বই খাতা কলম কিনে দিতে হয়, আমাদের নাই। আর ওখানে দিলে তো আমরা উল্টা পাচ্ছি, কিছু কিনেও দিতে হচ্ছে না, আবার উল্টা পাচ্ছি। তাই আমি ওদেরকে কমিটমেন্ট করলাম যে ঠিক আছে আপনারা ওগুলো ওসব নিয়ে চিন্তা করেন না, আমরা চিন্তা করবো, আপনারা বাচ্চাগুলো ফিরে নিয়ে আসে। আর মুসলমানদের ছেলেদের ইমান আকিদা নিয়ে কথা জিনিসগুলো ধারণ করা শিখা প্রয়োজন। তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে বলতে গেলে আমরা সফল। এখন আমাদের এখানে মাদ্রাসার জায়গা দেওয়া যায় না, সামনে প্রায় প্রতিদিন 60 থেকে 80 জনের মতো নতুন ছাত্র, 78 জন ছাত্রছাত্রী এখন নিয়মিত আসতেছে এখানে, নিয়মিত আসতে আমরাও চেষ্টা করতেছি সর্বোচ্চভাবে তাদেরকে কিভাবে যত্ন নেওয়া যায়। এখন তাদের জন্য যে ফ্লোরে করতেছে বলে আমি কার্পেট চিকেন থেকে কার্পেট ব্যবস্থা করলাম, আরো বিভিন্ন জিনিস। এটা না শুধু আরো কিছু জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতেছি। আমি একদম সোশ্যাল ওয়ার্কার, সামাজিক সমাজকর্মী হিসাবে বিভিন্ন সংস্থার সাথে আমার পরিচয় আছে। সারা বাংলাদেশের শত শত হাজার হাজার কোটি টাকার কাজ করে এরকম সংস্থার সাথে আমার পরিচয় আছে। তাদের দৃষ্টি আকর্ষণ করলাম আমি ঢাকা গেলাম, তাদের অফিসে গেলাম, তাদেরকে বললাম যে আপনারা এদিকে নতুন সারা বাংলাদেশ আপনারা কাজ করেন, অথচ এদিকে বাসি যাচ্ছে, আমাদের মূলা সাফা নিয়ে যাচ্ছে, আপনাদের খবর নেই। তো ওনারা বললেন যে আমরা জায়গা পাচ্ছি না, ফ্লোর পাচ্ছি না, যাওয়ার তো একটা পথ থাকতে হবে, কোথায় গিয়ে হুট করে ইয়ে করবো, আমাদের থাকলে হবে না। তো ওনারা বললেন যে আমি এখন ঢুকছি, আপনারা এখানে ঢুকেন না, আপনারা এখানে যার কি বিভিন্ন দিকে যে কাজগুলো করতেছেন এখানেও কাজগুলো হবে। আলহামদুলিল্লাহ ওনারা আমাকে কথা দিয়েছে এই এলাকায় ওনারা আসবেন এবং বছরের বিভিন্ন সময়ে ওনাদের যে আপনার ইভেন্ট গুলা থাকে বিভিন্ন জিনিস, এই জিনিসগুলো নিয়ে ওনারা এখানে আসবেন। আমি ওনার সাথে কয়েকজন পরিচয় করে দিয়েছি, অলরেডি ওনার সাথে কনভারসেশন চলতেছে। আশা করা যায় হয়তো এখানে আরো অনেক বিশাল কিছু হবে। আমি যেটা আল্লাহকেও বলছি
আবেদন করছি আপনাদের এই মাদ্রাসা জয়ন্তিয়া মাদ্রাসাটা আপনার এটা একটা মার্কাজ হিসাবে আল্লাহর কাছে আমি চাচ্ছি যে এখানে এক লাইনের মধ্যে সমস্ত কট্টর থাকবে না, এক লাইনের মধ্যে অনেকগুলো বিল্ডিং হবে, অনেক ক্লাস হবে এবং পুরো উত্তরবঙ্গে বিভিন্ন দায়ীরা যখন আসবেন এখান থেকে শুরু করবেন দাওয়াত দেওয়াটা। এই যে 1700-1100 মিশনারি স্কুল আছে এগুলো আর বাড়তে দেওয়া যাবে না, এগুলো কমতে হবে, এগুলো একটা একটা করে উঠেই ফকাল আপনাদেরকে চলে যেতে হবে, কারণ ওরা যদি বাচ্চা না হয় তাহলে কি নিয়ে বসে থাকবে। এটা আমরা এতগুলো বাচ্চা নিয়ে আসলাম, ওদের তো আরো যদি নিয়ে আসি তাহলে ওরা তো শূন্য হয়ে যাবে, এমনি এমনি তো আর বসে থাকবে না এখানে। তাহলে আমাদের এই যে অগ্রযাত্রাটা এখান থেকে শুরু, পুরো উত্তরবঙ্গের মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকেও আল্লাহর কাছে চাইতে হবে। এই জিনিস মসজিদ নিয়ে আসতে বলছি, মসজিদ নিয়ে করে বসে থাকি না। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক অন্যান্য কাজের মধ্যে অনেক আমি লাখ টাকা খরচ করে ফেলছি এবং এটা মসজিদের বাজার থেকে করি নাই, আমি এটা আলাদা ফান্ড থেকে করছি এবং আগামীতেও সেটা করব, এরকম আমার ইচ্ছেও আছে। আমি ওনাকে কমিটমেন্টও দিছি। আমরা ওই যে নতুন ছাত্র যেগুলো বললেন রিটার্ন ব্যাক, ওনাদের জন্য একজন মহিলা শিক্ষিকাও রাখছে, অলরেডি এখন 2জন শিক্ষিকা রাখা উচিত। ওনাকে বলছি একজন শিক্ষিকার বেতনটা আমার পক্ষ থেকে দিব। ওনাদের জন্য 3জন শিক্ষক লাগবে এবং আমি বিভিন্ন দিকে চেষ্টা করে যাচ্ছি। আমার কাজ হচ্ছে চেষ্টা করা, আমার কাজ হচ্ছে যা চেষ্টা করে তুলে ধরে লেখকের সাথে আমি তুলে ধরি, বাকি আল্লাহর বান্দারা এখানে আসি আমার সাথে যুক্ত হয়ে। এই যে আজকে এই মসজিদে আপনাদের অনুভূতি শুনে আমি আসলে আমার আবেগকে ধরে রাখতে পারি না, আমার অন্তর এখানে কান্না হতে, বাইরে আমি কথা বলতেছি যদি আমার এখানে আল্লাহর শুকর কিভাবে আদায় করবো আমি জানি না। মানে এমন একটা জায়গায় আমাকে পৌঁছাচ্ছেন আল্লাহ, যেখানে একদম শতভাগ এই মসজিদের দরকার ছিল এবং এই মসজিদের মাধ্যমে আমাকে এলাকা এই যে বাজারের অনেক ব্যবসায়ী বলছে যে মসজিদ হওয়ার পর থেকে আমরা নামাজ ত্যাগ করবো না। আল্লাহ এর চেয়ে কি পাওয়া হতো না। এই যে মসজিদটা হওয়ার পরে একটা জোয়ার এলাকায় একটা জোয়ার সৃষ্টি হোক, সেটাই আমি চাই। ইসলামের পক্ষে হোক জোয়ারটা ইসলামের পক্ষে। আপনাদের আশেপাশে দেখবেন যে যারা মিশনারির সাথে খুব গা মেলা দিয়ে বেল দিয়ে চলতেছে, হয়তো কিছু পাওয়ার জন্য তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করুন এবং তাদেরকে তাদের সন্তানদেরকে আপনি মাদ্রাসার মধ্যে করার চেষ্টা করুন। কারণ মাদ্রাসার শিক্ষা ছাড়া মুসলমানের জীবনটাই বিনা। আপনার কবর পানি নিয়ে যদি আপনার সন্তানটা সোরা পান হাঁটা করতে না পারে তাহলে আপনি কি করবেন সন্তান দিয়ে? এত কোনো কাজে দিবে না, তুমি এত কোনো কাজ দিবে না, আখেরাতে কোনো কাজ দিবে না। তো বেশি কথা বলবো না, এখন আসলে খানার সময় সবার পেটে কোথা আমি জানি। আমি আমার সাথে যারা আছে এবং আমার সাথে যারা আছেন তাদের সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করবেন, যাতে এই কাজগুলো আমরা কন্টিনিউ করতে পারি। যেহেতু মসজিদ তো আসলে মসজিদ কিন্তু মাদ্রাসা একটা বিশাল পরিচিত, মাদ্রাসার মাধ্যমে আপনার পুরো বাংলাদেশেই পরিচিত, ওদের এরকম সুযোগ আছে। আপনারা মাদ্রাসাতে লেগে থাকতে হবে। আমি যে গত 1-1.5 মাস যে বেশি হচ্ছে ওখানে আসি, আমি দেখতেছি উনি একজন শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ে পাশ করা মানুষ। উনি 70-80 হাজার টাকা মাসের বেতন যে চাকরি করতে পারেন না, কিন্তু করেন নাই উনি এলাকার জন্য, দিনের জন্য এখানে পড়ে আছেন। উনি যদি একটা বাচ্চা নিয়ে একটা ব্যাগ নিয়ে বাইক নিয়ে চলে যান, কোথায় যাচ্ছেন? ভাই ঘরে যাচ্ছে। কি জন্য হচ্ছেন? সাল তুলতে যাচ্ছে, সাল নেই, বাচ্চারা খাবার মতো সাল নেই। একবার না, আমি আসার পর থেকে অনেকবার হচ্ছে এরকম, মানে চাল নাই, টোটালি সাল। ওই যে পাক নিয়ে আসো, বলছে তুমি কোথাও থেকে খাবার টাবার নিয়ে আসো, দেবে কোনো সালা যাবে। এই শুধু বাচ্চা বলে বাচ্চা খাচ্ছে, তরকারি দিলে কিচ্ছু সার। এগুলো আমি মুখও নিতে পারি না, আল্লাহ কান্না ধরে রাখতে পারি না। কেন আপনারা করে বাদ কান্না? এরাও তো বাচ্চা, এতিম। এদের একটা যদি একটা গ্রাস আপনি তুলে দেন তাহলে এটা তো আপনার ওখানে কথা বলবে। আপনাদের নজর গুলা দিতে হবে, মাদ্রাসার প্রতি নজরটা দিতে হবে। কারণ প্রতিদিন দেখতে অনেক বড় ছাত্র, 2টা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা, কতগুলো আছে একদম অভিভাবকই নেই, এখানে দিন রাত থেকে যায়, ছুটি দিলেও থেকে যায়, ওনার ঘরে থেকে যায়। আর আমি আসার পর থেকে উনি ওনার নিজের রুমটা আমাকে সেট দিয়েছে। উনি হয়তো বারান্দায় থাকছেন অথবা বাইরের একটা রুমে থাকছেন। আমি কৃতজ্ঞতা এগুলো আসলে কিভাবে আদায় করবো জানি না। আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। আমি চাচ্ছি আপনাদের এলাকা থেকে পুরো উত্তরবঙ্গ, যে রংপুর, কুড়িগ্রাম থেকে শুরু করে শরীয়তপুর থেকে এদিকে ঠাকুরগাঁও যে এলাকায় মিশনারিরা ঢুকছে, ওদের প্রতি একটা ধাক্কা এখান থেকে শুরু। আমরা ইতিমধ্যে যেটা করছি এটা বাংলাদেশে কোথাও হয়নি। অনেক আলেম গেছেন, দাওয়াত গেছেন, ডিগ্রি করে চলে গেছে, কিন্তু এইভাবে একটা ধাক্কা কিন্তু আর লাগে না। তো এইটা আমাদের প্রত্যেক এলাকাতে, প্রত্যেক গ্রামে, থানায় পুরোটা সবাই পড়ুক, এটাই আমি আল্লাহর কাছে চাচ্ছি। আপনারাও এটা দোয়া করবেন যাতে এটা হয়।
আর যেটা আমরা শুরু করতেছি এটা শুধু আপনাদের সমর্থন এবং সাহস, ওনার সাথে পাশে দাঁড়াতে হবে, ওনার পাশে দাঁড়াতে হবে। আসবেন, দেখবেন কোথাও কিছু লাগছে, যেটুকু পারবেন কথা দিয়ে হলেও সহযোগিতা করবেন, এটাই আমার চাওয়া। দোয়া চাচ্ছি, বিদায় নিচ্ছি। এবং আমি আগামীতেও ওনার সাথে থাকবো, অন্তত যে মাদ্রাসাটা নিয়ে আমাদের সাথে জানাচ্ছি। সে অনেক দূর, তো চট্টগ্রাম থেকে আসলে মেরুদণ্ড ব্যথা হয়ে যাবে। চট্টগ্রাম থেকে আসা এটা 4 থেকে অনেক ভাগে ভাগে আসতে হবে, ডাইরেক্ট গাড়িতেও আসা যায় না। যাই হোক, ভবিষ্যতেও যাতে এখানে আল্লাহ আনাই খেদমতের নিয়তে আপনাদের প্রতিও আমারও দোয়া থাকবে, আপনাদের কাছে আমিও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।